আপনি যদি দেখেন ইসরায়েলের কথা বলছেন, ওরা কি কোটিতে বসতে পারছে? ওরা কত লাখ তো হবে, লাখের সীমানায় আছে। ওদেরকে আশ্রয় দিছে কে? 80 লাখ আশ্রয় দিছে কে? ফিলিস্তিনে। ওরা যখন আশ্রয় নিচ্ছে, ছবিটা দেখছেন, ওদের গায়ের কাপড় অর্ধেক, প্যান্ট পরার কি নাই, কুওয়াত নাই, শক্তি নাই, প্যান্ট যে কিনবে ওই কি নাই, পজিশন নাই। ইসরায়েলের কাছে ইসরায়েলিরা, এই ইসরায়েলি যারা হচ্ছে, ওরা হচ্ছে পালাতক। ওরা আসছে ফিলিস্তিনের কাছে, 2 হাত জোর করে বলেছিল একটু কি দাও, আশ্রয় দাও। গায়ের মধ্যে কি নাই, কাপড় নাই, অর্ধ উলঙ্গ হইয়া ফিলিস্তিনিদের কাছে হাত জোর করে কি নিয়েছে, আশ্রয় নিয়েছে। আশ্রিত জাতি যারা সংখ্যালঘুর মধ্যেও পড়ে না, ওদেরকে থাকতে দিয়েছে একটা জায়গায়। ওরা আজ এমন ভাবে কথা বলছে, কখনো আজকে তো আমাদের ফিলিস্তিন তো শেষ করে দিয়েছে, এখন বলছে আরো ধরবো, ইরান ধরবো, এভাবে একটার পর একটা ধরবো। তাদের বিরুদ্ধে মুসলমানদের কোনো ভূমিকা নাই। আমি চিল্লাইলে এটার নাম ভূমিকা নয়, আপনি চিল্লাইলে এটার নাম ভূমিকা নয়। আমাদের যে রাজা বলছি, আমরা যাদেরকে প্রধানমন্ত্রী বলছি, আমরা যাদেরকে রাষ্ট্রপ্রধান বলছি, তাদের কোনো ভূমিকা আছে? নাই। 80 লাখের কুঠায় 200 কোটি মুসলমান অসহায় নির্যাতিত হয়ে আছে। কেন? এই ইসরায়েলিরা যখন ফিলিস্তিনের কাছে আশ্রয় পেয়ে গেছে, তারা অন্য কিছু করে নাই, তারা জ্ঞান বিজ্ঞানে নেমে গেছে। আগে মারামারি নয়, আগে নিজেকে রেডি করেছে কিভাবে সে অস্ত্র কিভাবে বানাইতে হয়, অনলাইন কিভাবে দখল করতে হয়, বিশ্ব মিডিয়া আমার আন্ডারে কিভাবে আনতে হয়। এইরকম যখন গবেষণায় নামছে, আজকে 80 লাখ ইসরায়েলি। আপনি কোন দিকে যাবেন? কখনো বলেন বাটার জুতার ভেঙে ফেলবো, কেন? ইসরায়েলি পণ্য। কোকা-কোলা শেষ করে দিব, ইসরায়েলি পণ্য। ভালো কথা, কোকা-কোলা তো ফেলে দিলেন, কিন্তু আইফোন দিয়ে যে ছবি তুলে পোস্ট করলেন, ফেসবুক কার, আইফোন কার? কথা ঠিক না? বাটা জুতা চুরি করো, আইফোন তো ফেলে দেও নাই, আইফোন রাখছো কেন? ফেসবুকে যে পোস্ট দিলে, ফেসবুক এটা কার? ফেসবুকে ফিলিস্তিনের পক্ষে পোস্ট দিলে সাথে সাথে আইডি কি করে, আইডি নষ্ট হওয়ার পথে চলে যায়। তো এগুলো কার? এগুলো কার? জিহাদের কথা যে এগুলার কে বুঝাবে? এগুলার কে বুঝাবে? জিহাদ কারে কয় এটাই বুঝে না। তোমার তো এটা বসা দরকার বাংলাদেশে, এটা বলা দরকার। ওরা আইফোন ইউজ করেছে, আবিষ্কার করেছে, আমরা আইফোনের চেয়ে আরো উন্নত যন্ত্র আবিষ্কার করব। এটা বলা দরকার। আমরা ফেসবুক ইউটিউব বন্ধ করে দিব, আমরা আরো এর চেয়ে উন্নত যেন বিশ্ব মিডিয়ায় চলতে পারে, এটাই আবিষ্কারের জন্য বিজ্ঞানী কি করব, নিয়োগ করব। ব্যবসা শুধু চীন জাপান করবে না, মুসলমান রাষ্ট্রগুলো এক একটা বড় বড় ব্যবসায়ী হবে, এটাই তো করে না। মাঝে মাঝে আফসোস লাগে, মসজিদের মিনার বড়র পর বড় হচ্ছে, কোটি টাকা বাজেট হচ্ছে। আমি বলি মিনারের বাজেটটা এই বছর বানাইতে না পারলে 5 বছর পর বানাইতে পারবেন। অন্তত মুসলমান ছেলেদেরকে বিজ্ঞানী বানানোর জন্য ওই কোটি টাকা বাজেট সেখানে দিয়ে দেওয়া হোক, সেখানে দিয়ে দেন, সেখানে দিয়ে দেন। মসজিদ আর সুন্দর করিয়েন না, অনেক সুন্দর হয়ে গেছে, আর সুন্দর করিয়েন না। কেন? তাল গাছের ঢালের মসজিদে নামাজ পড়লে কি নামাজ হয় না? নামাজ হয় তো। আজকে আমার ছেলেগুলা অশিক্ষিত হয়ে বসে আছে। ওই জিহাদ বিল এলম এটা চলে গেছে, জিহাদ বিল কলম এটা চলে গেছে। আজকে জাপান উঠে গেছে, কেন? ওদেরকে তো মারছে। আজকে মালয়েশিয়া উঠছে, ওরাও তো নির্যাতিত ছিল। আজকে সিঙ্গাপুর উঠে গেছে, ওরাও তো নির্যাতিত ছিল। আমার আল্লাহ দয়া করে মায়া করে স্বর্ণ তেল সবগুলো দিছে কারে? মুসলমানরে। বড় দয়া আল্লাহ, বড় এহসান। এটা সৌদি আরবের সম্পদ না, এটা বিশ্ব মুসলমানের সম্পদ। এখানে আপনার হক আছে, এখানে আমার হক আছে, ওই স্বর্ণের মধ্যে আমার হক আছে, ওই তেলের মধ্যে আপনার হক আছে, এটা আপনার টাকা। আল্লাহ দিয়েছেন দয়া করে মুসলমানদেরকে। মুসলমান কি করছে? ওই নারী নিয়ে বসে আছে, মাদক নিয়ে বসে আছে, সিনেমা হল নিয়ে বসে আছে, আর ওরা কাগজের ডলার দিয়ে আমার তেল স্বর্ণ সব চুরি করে 80 ভাগ স্বর্ণের মালিক আমেরিকা হয়ে গেছে। দিছিল আল্লাহ কারে? আমারে। আর আমি কি করছি? নারী, মদ আর কি নিয়ে, সিনেমা হল নিয়ে। আবার মাঝে মাঝে ওদের থেকে ইসলাম শিখতে বাঙালি বসে থাকে। আশ্চর্য লাগে, কার থেকে ইসলাম শিখো? যে সিনেমা হলে রমজানে সিনেমা হলে বসে থাকে, যে 40টা বিয়ে করে, এর থেকে নাকি ইসলাম শিখতেছে।
আমি তো সৌদি আরবে দেখি নাই, তো সৌদি আরবে 40টা বিয়ে করছে বলে তুমি 40টা বিয়ে করবে না? সৌদি আরবে মদ খাই বলে তুমি মদ খাবা না? যাদের কাছে ইসলাম বিক্রি হয়ে গেছে, যারা ফিলিস্তিনের রক্তের উপর আনন্দ করে, তাদের কাছে বাঙালি ইসলাম শিখতে বসে থাকে। এর চেয়ে বড় আফসোস এই জমিন আর হইতে পারে? এখন আসেন জিহাদ, সময় যেহেতু কমে যাচ্ছে। জিহাদ কয় প্রকার বললাম? জিহাদ বিল কালব, নফসের সাথে কি করা? জিহাদ করা। জিহাদ বিল লিসান, জিহ্বা দিয়ে কি করা? জিহাদ করা। জিহাদ বিল আমল, আমল দিয়ে কি করা? জিহাদ করা। জিহাদ বিল এলম, এলম দিয়ে জিহাদ করা। জিহাদ বিল মাল, মাল দিয়ে জিহাদ করা। জিহাদ বিল সাইফ, 6 নম্বরে তরবারি দিয়ে জিহাদ করা। জিহাদ কয়টা হইল? 6টা হইল। সেজন্য বেশি আবেগ ভালো নয়। সেজন্য আমাদেরকে বুঝতে হবে আমাদের মুসলমানের সম্মান ইজ্জত সারা বিশ্বে যেন কি থাকে, মর্যাদায় উন্নীত থাকে। আপনি চুরি করবেন, এটা ইসরায়েলি পণ্য। আপনি টাকা দিয়ে কিনে ঢালবেন, এটা ইসরায়েলি পণ্য। তো নিজের প্যাকেটে যে আইফোন আছে, এটা ফুরি দেন নাই কেন? তখন আমরা বুঝতাম আপনি ইসরায়েল বিরোধী। সুতরাং নিজের সকাল থেকে রাত পর্যন্ত হয় ইসরায়েলি পণ্য দিয়ে। তাহলে আপনাকে এইটাই নিতে হবে যে ওদের পণ্য আমরা বয়কট করব। হ্যাঁ, কিভাবে? আমরা ওদের চেয়ে ভালো পণ্য আবিষ্কার করব। এটার নাম জিহাদ। এটার নাম কি? জিহাদ। শুধু পণ্য বয়কট করলে তো হয় না, এর বিপরীতে এর চেয়ে ভালো জিনিস তো আনতে হবে। তারপরে না আপনি বলবেন কি বয়কট, এমনি বয়কট করলে হবে? আমি যদি এখানে বসে বলি টিভি দেখা হারাম, আমার 90% মুসল্লি রাগ করে ফেলবে আমার উপরে, করবে না? বলছে বেটা প্রত্যেক রান্না করে টিভি ঢুকে গিয়েছে, আর তুমি এখন আসি বলো টিভি দেখা কি হারাম? তা আমাকে বলতে হবে টিভিতে যেই সব কার্যক্রম, উলঙ্গপনা, বেহায়াপনা, আমার চারিত্রিক অবনতি ঘটে, সেগুলো হারাম। যেগুলোর মাধ্যমে আমার চারিত্রিক উন্নতি হয় সেগুলো জায়েজ। এই হালাল হারামের ফতোয়া না দিয়া যদি মিডিয়া আমাদের দখলে থাকতো, অন্তত আমরা ডেলি একটা হলেও বিশ্বে রহমতুল লিল আলামিনের সুন্নতের দাওয়াত দিতে পারতাম।